আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে জিমেই ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করে ফেলি। মূলত বলতে চাচ্ছিলাম যে আপনারা যখন ওয়ার্কআউট করেন, আপনারা অনেকেই চান না ড্রেসটা চেঞ্জ করে একটা জুতা পরতে, সেটা যেরকম হোক না কেন, স্নিকার যে কোনো টাইপের। এই জিনিসটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। একটা জিনিস ভাবেন যে আপনি যখন বাচ্চাদেরকে স্কুলে পাঠান, অবশ্যই ওদের একটা ড্রেস থাকে, স্কুল ড্রেস। এটাতে যেটা হয়, ওদের ব্রেনটা প্রিপেয়ার হয় যে আমি স্কুলে যাচ্ছি পড়াশোনা করতে। সেরকম ওয়ার্কআউটটা ওরকমই, যে আপনি একটা নির্দিষ্ট ড্রেস, তারপর পুরো একটা প্লেটস, একটা ম্যাট থাকলো যাতে করে আপনার পায়ে ইনজুরি না হয়, কারণ আপনি যখন ওয়ার্কআউট করেন ফ্লোরে তখন আলটিমেটলি আপনার পায়ে প্রেশার পড়বেই। সো যে কোনো ওয়ার্কআউটেই আপনার এইটুক প্রিপারেশন নেওয়া খুব জরুরি। আর অনেকে বলেন যে আসলে ওয়ার্ম আপ করে ওয়ার্কআউট শুরু করি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, বা অনেকে বলে আমি 40 মিনিট ওয়ার্কআউট করতে পারবো, 30 মিনিট। সো এইটুক সময়ের মধ্যে আপনি একটু খেয়াল করবেন যে আপনি ওয়ার্ম আপ করার পরে যখন ঘামা শুরু করবেন তখন থেকে আপনি ওয়ার্কআউট করছেন। আসলে তার আগের পুরোটাই হলো ওয়ার্ম আপ। সো ওয়ার্কআউটে ঘামা শুরু হওয়ার পর থেকে যতখানি ওয়ার্কআউট করছেন ওইটুকু কাউন্ট করবেন, যেটাতে আপনি মনে করছেন যে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়ার্কআউট করছেন। অ্যান্ড ওয়ার্কআউটের ইন্টেন্সিটি এরকমই হওয়া উচিত যেটাতে আপনি ওয়ার্কআউটের মাঝখানে কথা বলতে গেলে আপনি একদমই কথা বলতে পারবেন না, আপনার ব্রিদিংয়ের সমস্যা হবে। দ্যাট মিনস আপনার হার্ট রেট ওই পরিমাণ বেড়েছে। এটাই আজকে আপনাদের জন্য আমার বলার ছিল। আশা করি এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড এক সিপ করে পানি খাবেন ডিউরিং ওয়ার্কআউট। অনেক বেশি পরিমাণ পানি খাবেন না, অল্প পরিমাণ পানি খাবেন। থ্যাংক ইউ সো মাচ।